মামা পার্বতী কৈলাসে একাত্রিত রয়েছে। অজাসুর অসুর মনে মনে চিন্তা করলেন এই সময় তো ভোলানাথ কৈলাসে নাই, এটাই একটা সুবর্ণ সুযোগ। সঙ্গে সঙ্গে ভোলানাথের দেওয়া বর অজাসুর অসুর সঙ্গে সঙ্গে ভোলানাথের রূপ ধারণ করলেন। যখন অজাসুর অসুর ভোলানাথের রূপ ধারণ করিল, পার্বতীকে দেখে অজাসুর অসুরের বড্ড লোভ হলো। পার্বতীকে দেখে অজাসুর অসুর মনে মনে চিন্তা করলো এই সময় তো ভোলানাথ কৈলাসে নাই, এটাই একটা সুবর্ণ সুযোগ। এই সময়ে গিয়ে পার্বতীর কাছে গিয়ে ওই অজাসুর অসুর ভোলানাথের রূপ ধারণ করে যখন পার্বতীর কাছে যায়, ওমা পার্বতী মনে মনে চিন্তা করলো পার্বতী হচ্ছে মহাসতী। পার্বতী মনে মনে চিন্তা করলে এই সময় তো ভোলানাথের এখানে থাকার কথা নয়। ধ্যান যোগে পার্বতী কি কর্ম করিল, অজাসুর অসুর ভোলানাথের রূপ ধরেছে, সেই ছবি চিত্রপটে যে দেখিল। সঙ্গে সঙ্গে অভিশাপ করলো পার্বতী অজাসুর অসুরকে, হে অজাসুর, তুমি না আমার স্বামীর শিষ্য, তুমি আজকে বর পেয়ে তুমি আমার স্বামীর শিষ্য মানে আমার শিষ্য, তুমি আমার সন্তান সমতুল্য, তুমি আমার সন্তান, তুমি সন্তান হয়ে মাকে দেখে লোভ করো, তোমাকে উচিত শিক্ষা করতে হবে। ভোগ যাও, আমি তোমাকে অভিশাপ করলাম, পাঠা কুলে তোমার জন্ম হবে। পার্বতীর অভিশাপে অজাসুর কাঁদিতে লাগিল, এই পাঠা জন্ম পেয়ে আমি কেমন করে ভালো থাকি বল। অজাসুর অসুর মা পার্বতীর চরণে পড়ে গেলেন। পার্বতীকে ডেকে ডেকে বলছে, মাগো আমি বড় ভুল করেছি তোমার উপরে লোভ করে, আমি তো বুঝতে পারি নাই, আমি তো অসুর, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। পার্বতী বলল, অজাসুর অসুর অত সম্ভব নয়, আমি যে অভিশাপ করেছি এই অভিশাপ তোমাকে, এর সাজা তোমাকে পেতে হবে। অজাসুর অসুরকে ডেকে ডেকে বললেন, অজাসুর শোনো, আমি তোমাকে যেমন অভিশাপ করেছি তোমাকে একটা মুক্তির পথ বলে দেই। আমি যখন আগামী লীলায় বৈষ্ণবী কালী রূপ করিব ধারণ, তুমি পাঠা কুলে মত্ত ধামী লোভিবে জন। আমি আগামী লীলায় যখন বৈষ্ণবী কালী রূপ করিব ধারণ, হে অজাসুর তুমি পাঠা কুলে সেই দিন লোভিবে জন। ভক্তরা আমার পূজা করবে, তুমি পাঠা হয়ে জন্মগ্রহণ করবে, ভক্তরা আমার সামনে তোমাকে বলি দেবে, যখন তোমাকে বলি দিতে নিয়ে যাবে তুমি মা মা বলে করিবে রোদন, সেই সময় অজাসুর অসুর তুমি মুক্তি পাইবে বলে যাই এখন। ওই জন্য পাঠাকে যখন কাতরাতে বলি করতে ঢোকানো হয় তখন ম্যা ম্যা বলে আওয়াজ করে। বাবা, এটা ম্যা ম্যা বলে আওয়াজ নয়, এটা মা মা বলে আওয়াজ হয়। বলছে তুমি যতবার মা মা বলে করিবে রোদন, তুমি সেই সময়ে পাঠা জনম থেকে মুক্তি পাবে। অজাসুর শোনো আমার বচন, এই জন্য এই লীলায় এসে পাঠা বলি হয়, কিন্তু আমার মা কালী পাঠা বলি কিছুতে না খায়। এই জন্য আমার মায়ের চরণে পাঠা বলি হয়, অজাসুর অসুর তার মুক্তি হয়। কিন্তু মা কালীর পূজায় যখন পাঠা বলি হয়, মায়ের যে দুই পাশে ডাকিনী যোগিনী থাকে, পাঠার রক্ত পাঠার মাংস তাদের প্রাপ্য। এটা মা কালী কোনোদিন পাঠার রক্ত খায় না, পাঠাও খায় না, একবারে দন্তান নয়াকারের না। কি বোঝাতে পারলাম মামা?
কিন্তু আমরা পাঠা বলি দেই কেন? এই যে বললাম অজাসুর অসুরের ভাব দ্বারা যেটা বোঝালাম এই ধর্মসভা। এসো এসো অগমীরা দ্বন্দ্ব মোহনায়, তোমার সঙ্গে কিছুক্ষণ এখন আমি লড়াই বাঁধাতে চাই। অনেক কথার করলে সমাধান। শোনো মীরা, একটা বিষয়ে তোমার কাছে আমার জানার বাসনা রয়, তুমি সুন্দর করে বোঝাবে আমায়। কি বাসনা? মীরা যখন কৃষ্ণ ভজন করে, মীরার গলায় একটা দেখা যায় মুক্তার মালা। বর্তমান একটা মুক্তার মালা বাজারে মূল্য কয়েক লাখ টাকা। কিন্তু মীরা তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বলিবে আমার ওই মুক্তার মালাটা তোমার গলায় কেন? সেটা তোমার কোন পথের কামাই? আমি তো তোমার গলায় মুক্তার মালা করি নাই দান। তাহলে তোমার গলায় দেখা যায় মুক্তার মালা, যেটা মীরার ভজনী। মীরার গলায় দেখা যায় কয়েক লক্ষ টাকা দান। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি করো সমাধান। ওই মুক্তার মালাটা তুমি কোথায় পেলে? একটু ভালো করে বোঝাবে সভ্য সমাজ। এসো এসো অগমীরা দ্বন্দ্ব মোহনায়, ওই মুক্তার মালা তুমি কোথায় পেলে এখন বলে যাও আমায়। ওনার জিজ্ঞাসা রয়, মীরাকে যখন আমি বিয়ে করতে যাই তখন মুক্তার মালা দিই নাই, এখন দেখতে পাই মীরার গলায় মুক্তার মালা। হে মীরা, এই মুক্তার মালা তুমি পেয়েছো কোন জায়গায়? তোমার কোন পথের কামাই? তার মানে তুমি কি বউকে করে সন্দেহ করো? হ্যাঁ, কি এইরকমই তো একটা কিছু। তাহলে তোমার গলায় মুক্তার মালা দেখতে পাই, তোমার এই মুক্তার মালা তোমার কোন পথের কামাই? তার মানে আমার স্বামী আমাকে সন্দেহ করে। তাই তো বলতে চাই, স্বামী তোমার ঠাই, তোমার তো মুরাদ নাই, দেবার মতো মুরাদ নাই। মুক্তার মালার দাম অনেক, কিন্তু তোমার তো দিবার মতো মুরাদ নাই। যদি আমার কোনো দেওর যদি থাকে, সেই দেওর যদি দিয়ে দেয় তাতে তো অসুবিধা নাই। এখন দেওর বৌদির মধ্যে কোনো ভাবধারা থাকলে, অনেক দেওরেরা অনেক নুছুনু পাউডার দেয়, বাবা দেয় না, ভালোবেসে দেয়, ছামিয়ে দেয় না। একটা লেল পালিশ একটা নিয়ে গিয়ে বৌদিক দিল, দিতেই পারে। তাতে তোমার হিংসাটা কোন জায়গায়? তো বলতে চাই, আমি আমার স্বামীর ঠাই, এই মালা আমার কোনো অসৎ পথের কামাই নয়, অসৎ পথের কামাই নয়। কেননা এই মালাটা আমাকে করেছে দান, তাই আমি আমার গলায় ধারণ করেছি। এই মালা দান করেছে, যার দাম অনেক। তো বলতে চাই, তোমার ঠাই। মীরা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ গুণগান গায়, আর সেই ভজন গান শুনে আমাকে করেছে দান। তো বলতে চাই, দেখো তুমি যে সন্দেহটা করছো সেটা কিন্তু তোমার ঠিক নয়। শোনো শোনো গো স্বামী, তোমারে জানাই, এই মালায় আমার অসৎ পথের কোনো কামাই নয়। আকবর বাদশা নামে একজন বাদশা ছিল, তার কথাই আমার বলা ভালো। ওই দেখো মিথ্যা কথা নয়, কৃষ্ণ ভজন শুনে আমারে দান করিয়া যায়। দিল্লির সম্রাট আকবর বাদশাহ ওনার কৃষ্ণ ভজন শুনে